আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিকদার ল অ্যান্ড অ্যাসোসিয়েটস। আজকে খুব দরকারি একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে ঘরে বসে অনলাইনে জিডি করবেন। আগে হারানো জিনিসের জন্য থানায় যেতে হতো, এখন তা খুব সহজেই করা যায় অনলাইন জিডি অ্যাপের মাধ্যমে। প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে অনলাইন জিডি লিখে সার্চ দিন এবং অ্যাপটি ইনস্টল করুন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনশটের মাধ্যমে যেভাবে আর কি। দ্বিতীয়ত, আপনার ইনস্টল হয়ে গেলে অ্যাপ ওপেন করে বাম পাশে থাকা যে নিবন্ধন অপশন আছে ওই অপশনে ক্লিক করুন। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্রের সঠিক তথ্য, ইমেল ও পাসওয়ার্ড দিন। তারপরে লাইভ ছবি তুলুন এবং স্ক্রিনে সিগনেচার করে নিবন্ধন সম্পন্ন করুন। নিবন্ধন হয়ে গেলে ডান পাশে থাকা লগ ইন অপশনে মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডের শেষে বাম পাশে এবং ডান পাশে দুটি অপশন আছে। ডান পাশে হলো আপনি কোনো কিছু যদি হারানো পেয়ে থাকেন, তো আমি আজকে আর কি যেভাবে বাম পাশে হলো হারানো যে জিনিস আর কি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেটার বিষয়ে যেভাবে জিডি করবেন। তো আমি যেহেতু আজকে একটা মোবাইল হারিয়ে গেছে, সেটার একটা মানে কিভাবে আপনি করবেন সেই উদাহরণ দিব, সেহেতু ওই হারানো জিনিসের জিডির ওইখানেই আর কি আমি দেখাচ্ছি। তো বাম পাশে আর কি হারানো জিনিসের জিডির অপশন আছে, ওখানে ক্লিক করবেন। সম্পূর্ণ ডিটেল সহ আর কি বলতেছি, সেটা হলো ওখানে ক্লিক করার পর মোবাইলের ব্র্যান্ড, যেটা মোবাইল হারিয়ে গেলে যেটা দেখবেন, ওখানে অনেক অপশন আছে। তো মোবাইলের বিষয়টা যেহেতু মোবাইল ব্র্যান্ড, তো ওখানে মোবাইলের ব্র্যান্ডের লেখা আসবে আপনার মোবাইলটা কি, স্যামসাং, ওপো, আইফোন, ভিভো, এরকম অনেক কিছু। দ্বিতীয়ত অপশন আসতে পারে মানে সিরিয়ালি মডেল আসবে, র্যাম কত জিবি, রম কত জিবি, এবং জরুরি প্রয়োজনে বিকল্প নাম্বার যদি থাকে সেটা দিবেন। আপনার মোবাইল কেনার ছবি, বক্সের ছবি, ইএমআই 1 2 যে দুইটা আছে ওই দুইটা সহ আরও অন্যান্য সঠিক তথ্য আছে, এগুলো আর কি লিখে দিবেন। সব তথ্য সঠিকভাবে আর কি পূরণ করে সাবমিট করলে আপনার জিডি আর কি হয়ে যাবে। এরপরে এই জিডির ক্ষেত্রে আপনার যদি এই মোবাইলটা আপনার কিনা বা আপনার প্রতিবেশীর পরিবারের তো হতে পারে, সেই ক্ষেত্রে একটা অপশন আসবে। সেক্ষেত্রে যদি আপনার পরিবারের বা কারো যদি অন্য কারো হয়, সেক্ষেত্রে তার নাম মানে সম্পূর্ণ ঠিকানা বা তার ডিটেলস লিখলেই হবে। তো এই কার্যক্রম এখানেই শেষ। যদি এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।